আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মাইক্রোসফট টিউটোরিয়ালের দ্বিতীয় ক্লাসে আপনাকে স্বাগতম। তো আমরা প্রথমত আমাদের যদি ডকুমেন্টটাকে ওপেন করি, অথবা আমরা আজকে নতুন পেজ নিব না, আমরা গতকালকে যেই ক্লাসটা করেছিলাম ক্লাস 1, আমরা সেই ক্লাসটার উপরেই ক্লাস করব, কারণ এখানে একটা অপশন দেখানো বাকি আছে কিভাবে সেভ অ্যাজ করতে হয়। মানে আমার পুরনো ডকুমেন্টটা থাকবে এবং নতুন ডকুমেন্টটাও আমরা সেভ করব। এই জন্য আমি আমার গতকালকের ক্লাসটা ওপেন করি। গতকালকের ক্লাসটা ধরুন আমার এখানে কি কি সুবিধা হয়েছে, যে আমার পেজ সেটআপটা ঠিক আছে, আমার মার্জিনটা ঠিক আছে। তো আমরা আজকে এই পেজের উপরই আমি নতুন করে কিছু লেখা, ধরুন আমার আগে লেখা ছিল, আমি এটা কপি করে আনলাম। মনে করেন যে এটা আমি এখন লিখলাম। তো দেখুন এখানে কিন্তু একটা এলোমেলো একটা প্যারাগ্রাফ লেখা আছে, ঠিক আছে, এলোমেলো একটা প্যারাগ্রাফ লেখা আছে। তো এই প্যারাগ্রাফটা এমন হয়েছে যে আমরা এই লেখাটাকে মাইসেলফ আমরা শুরু করছি এখান থেকে, লেখা লিখতে লিখতে আমরা নিচে চলে আসছি, ঠিক আছে। তো এই লেখাটাকে আমরা কি করব, আমরা যদি মাঝখানে নিতে চাই তাহলে আমাদের এই সেন্টার করে দিতে হবে। এই সেন্টার অপশনে যদি দিই তাহলে সেন্টার করে দিব। এইটাকে আমরা চাইতেছি একটু হাইলাইট করব, কন্ট্রোল বি, অথবা এই যে বিতে যদি আমরা চাপি তাহলে একটু বোল্ড হয়ে গেল, ঠিক আছে। এখন এটাকে যদি আমার আর একটু বড় করতে চাই, তাহলে বড় করতে হলে কি করতে হবে, আমরা এই ফন্টে গিয়ে এখানে বিভিন্ন মানে অনেক নাম্বার আছে, এই যে 72 পর্যন্ত দেখাইতেছে। আমরা যদি এরও বড় করতে চাই সেটাও সম্ভব। সেটা কিভাবে সম্ভব, 72-এ রেখে আমরা কন্ট্রোল চেপে দিয়ে আমরা থার্ড ব্র্যাকেট চেপে দেব, ঠিক আছে। আবার থার্ড ব্র্যাকেট প্রথমটা যদি চাপি কন্ট্রোল চেপে দেব, তাহলে আমাদের এটা কিন্তু ছোট হয়ে যাবে। দেখুন আমারটা কিন্তু আমি জাস্ট 18-তে রেখে দিলাম। এখন ভিউয়ার্স এখানে একটা বিষয় আছে যে আমাদের এটা কিন্তু জাস্টিফাই একটা অপশন আছে, যেটা হচ্ছে গিয়া আমরা পুরোটা মার্ক করে এই যে দেখতে পাইতেছেন যে আমাদের এইখানে একটা গ্যাপ রয়েছে, এখানে একটা গ্যাপ আছে, এখানে গ্যাপ আছে, তার মানে আমাদের বাম সাইডে পুরোটা সমান আছে, কিন্তু ডান সাইডে সমান নেই। তো আমরা এটাকে কী করবো, জাস্টিফাই করে দেবো। জাস্টিফাই করার জন্য আমাদের এই অপশনটা যেতে হবে, অথবা কন্ট্রোল যে দিলে জাস্টিফাই হয়ে যাবে। তো আমরা এটা যদি ক্লিক করে দিই তখন লেখাটা অনেক সুন্দর লাগতেছে, ঠিক আছে। তো এখান থেকে আমাদের আরেকটা বিষয় আছে, যেটা আমাদের মাঝখানে কিন্তু স্পেসিং খুবই কম, মানে প্রত্যেকটা লাইনের মাঝে মাঝে স্পেসিংটা খুবই কম। আমরা চাইতেছি যে এইটা দিয়ে আমাদের পেজের অর্ধেকটা ভরে যাবে। তো আমরা কি করব, এখানে লাইন স্পেসিং, লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং, আমি এটাকে ক্লিক করে যদি দেখেন 1.0-তে এতটুকু, 1.5, 1.15-এ এতটুকু, 1.5 এতটুকু, 2-তে এতটুকু, ঠিক আছে। এই 2.5, 3.0 আমরা 2.0-তে রেখে দিই। তো আমাদের কিন্তু নিমেষেই লাইন স্পেসিংটা হয়ে গেল। তো এখান থেকে আমাদের আরও কিছু অপশন আছে, ধরুন এই লাইন স্পেসিংয়ের মধ্যে আরও কিছু অপশন আছে, এই লাইন স্পেসিং অপশন, ঠিক আছে। আমাদের অ্যাভারেজ সবসময় 1.5 দেখায়, তো আমরা এটাকে সিঙ্গেল করে দিই। সিঙ্গেল করে দিলে ওকে দিলে কিন্তু আমাদের যে প্রথম যেমন ছিল ঠিক অমনই রয়ে গেছে। আমরা চাইলে আমাদের নিজেদের মতো করে মডিফাই করে নিতে পারবো, ঠিক আছে। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে, ধরুন আমার সবগুলো আমি ক্যাপস লক দিয়ে সবগুলো আমি বড় হাতের করে ফেলছি, মানে ক্যাপিটাল লেটারে। এটাকে আমরা কি করব, এটাকে আমরা ধরুন যদি সব ছোট হাতের করতে চাই তাহলে আমরা সব ছোট হাতের করতে পারবো। এই যে আপার কেস অপশন, এটা দিলে লোয়ার কেসে দিলে সব ছোট হাতের হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে আবার ধরুন প্রত্যেকটা ওয়ার্ডের শুরুতে আমাদের বড় হাতের হবে, প্রত্যেকটা ওয়ার্ডের শুরুতে কিন্তু বড় হাতের হয়ে গেছে, ঠিক আছে। তো আমাদের প্রথম এই লেখাগুলো কিন্তু এরকম হওয়া উচিত ছিল যে মাই নেম ইজ আহমেদ রাজু,
লিভ ইন ঢাকা। দেখুন ভিউয়ার্স, এখান থেকে আমাদের লেখাগুলো কিন্তু নর্মালি এভাবে হয়। তো আমরা এটাকে যদি আপার কেস করতে চাই তাহলে এটাকে ট্যাপ করে আপার কেস করতে পারবো, ঠিক আছে। আর এখানে আমি ধরুন এটা লিখে ফেলছি বা আমি পূর্বের জায়গাতে ফিরে যাব, সেই ক্ষেত্রে আমরা কী করতে পারবো, আমাদের একটা অপশন আছে কিন্তু আনডু এবং রিডো। এ দেখুন এটা হচ্ছে আনডু অপশন, ঠিক আছে। আনডু চেঞ্জ কেস বা কন্ট্রোল জেড, আমরা যদি এটাতে একবার চাপ দিই তাহলে কিন্তু পিছনে আমার যা ছিল আমার সেইভাবে চলে আসছে। আমরা চাইলে পিছন দিকে চলে যেতে পারি, দেখুন যতবার চাপবো অতবার পিছনে চলে যাবে। আমি আমার সেই পুরনো আপার কেসে চলে আসলাম। আবার ধরুন আমার মনে চাইতেছে যে আমি না ভুল করে পিছনে আসছি, আমি আবার সামনে যেতে চাই, তাহলে কিন্তু এটা হচ্ছে রিডো চেঞ্জ কেস কন্ট্রোল ওয়াই, ঠিক আছে। শর্টকাট কী হচ্ছে কন্ট্রোল ওয়াই, রিডো দিলে সামনে চলে গেল। যাই হোক, আমরা আন্ডু দিয়ে আবার পিছনে চলে আসছি। এখন এখানে ভিউয়ার্স দেখুন, আমি মাই সেলফটাকে একটা কালার করে দিব। এখান থেকে আমরা অনেক কালার আছে, আমরা অনেক কালার করে দিতে পারবো। আমি এইটাকে পুরোটাকে আর একটা কালার করে দেব, ব্লু করে দিলাম, ঠিক আছে। ভিউয়ার্স এখানে আমাদের আর একটা অপশন থাকে যে আমরা পয়েন্ট দিব বা নাম্বারিং করব। ধরুন কারো নাম দিয়ে দিতেছি আমরা, এই যে এখান থেকে কিন্তু আমাদের বুলেট নাম্বারিং, তারপরে মাল্টিপল লিস্ট, এরকম কিন্তু আমাদের কয়েকটা অপশন আছে। দেখুন আমি এটার মধ্যে যদি বুলেট দিই, আমাদের কিন্তু অনেক সময় অনেক কিছুতে আমরা এরকম ডিজাইন দেখতে পাই। ধরুন আমি টিক দিয়ে দিলাম, এখানে আমি কি লিখব, ধরুন সাকিব, রাজু, আহমেদ, সুজন। ভিউয়ার্স দেখুন আমাদের কিন্তু অটোমেটিক্যালি এখানে কিন্তু এই টিক অপশনটা চলে আসছে। আমরা যদি এখানে চাই যে আমরা এই টিক অপশন না দিয়ে আমরা অন্য কিছু দিব, নাম্বারিং দিব, যেমন নামের ক্ষেত্রে সিরিয়াল হয়, সিরিয়ালের ক্ষেত্রে আমরা এটা দিয়ে এখানে একটা নাম্বার দিয়ে দিলাম, ঠিক আছে ভিউয়ার্স। এখন আমরা এটা থেকে ধরুন এই মাইসেলফ, আমরা মাইসেলফটাকে একটা হেডিং, আমরা এই হেডিংটাকে আমরা অন্য কিছু দ্বারা দিতে পারি। ধরুন এখানে কিন্তু হেডিং আসছে, হেডিং 1। দেখুন আমার এই হেডিং 1টা কিন্তু এই যে মাইসেলফ যেটা টাইমস নিউ রোমান, আর এই হেডিংটা কিন্তু এক হলো না। এটারও কিন্তু একটা নাম আছে এই ফন্টের, সেটা হচ্ছে ক্যালিবেরি লাইট, ঠিক আছে। এখানে কিন্তু ক্যালিবেরি লাইট দেখাইছে। আর এটা ছিল কি, আমাদের এটা ছিল কিন্তু টাইমস নিউ রোমান। আমরা এগুলো চাইলে কিন্তু আমরা আরও অন্য ফন্ট করতে পারি। দেখেন আলজেরিয়ান, এই একটা ফন্ট। আবার ধরুন আরিয়াল ব্ল্যাক, ঠিক আছে। তো আমাদের সব সময় টাইমস নিউ রোমান অথবা ক্যালিবেরি এই ফন্টগুলো আমাদের খুব বেশি চলে, সবচেয়ে বেশি চলে হচ্ছে গিয়া টাইমস নিউ রোমান। সবসময় চেষ্টা করবেন এই টাইমস নিউ রোমান দিয়ে লেখার জন্য। তো ভিউয়ার্স এইগুলা প্রতিদিন এইভাবে প্রতিনিয়ত কিবোর্ড শর্টকাট যে আমি প্রথম ক্লাসে দেখাইছিলাম যে কিবোর্ডের পরিচিতি এবং কিবোর্ড কিভাবে লিখবেন, তো প্রতিদিন ট্রাই করবেন যে সব সময় আস্তে আস্তে হলেও ওইভাবে যেভাবে দেখিয়ে দিচ্ছি, হাতের আঙুল ASDF, তারপরে HJKL, এরকম যেভাবে রাখা, মানে আমাদের নিয়মের মধ্যে আছে, যেরকম আমরা আমাদের নিয়ম অনুযায়ী লেখা, আমরা সেই নিয়মটা সবসময় ফলো করব। তাহলে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি আমরা না দেখে বা টাইপিং স্কিলটাকে তৈরি করতে পারি। তো ভিউয়ার্স আমি কিন্তু এটাকে কি করব, সেভ করব, যে আগেরটাও থাকবে এখনেরটাও হবে। সেই ক্ষেত্রে আমরা কিন্তু সেভ অ্যাজ দিব। সেভ অ্যাজ দেওয়ার পর আমাদের এই যে লোকেশন অনুযায়ী আমরা কিন্তু সেই ক্লাস 1-এ চলে আসছি। এটাকে কি করব, ক্লাস 2 যদি দিই, মানে নাম্বারটা দিই, তাহলে আমাদের আজকের ক্লাসটাও সেভ হয়ে গেল, আগেরটাও রইলো, এটাও হয়ে গেল। তো ভিউয়ার্স আমার পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।